হ্যালো এভরিওয়ান, বিডি ওয়েব টিউটর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। জাভাস্ক্রিপ্টের বাংলা টিউটোরিয়াল সিরিজে আজকে আমরা গুরুত্বপূর্ণ দুইটা টপিক নিয়ে আলোচনা করব এবং এই টপিকগুলো হচ্ছে কম্পারিজন অপারেটরস এবং লজিক্যাল অপারেটরস। যদিও আমরা আমার যতটুকু বিশ্বাস লেসন নাম্বার 5 অথবা 5-এ আমরা জাভাস্ক্রিপ্টের অপারেটরস নিয়ে আলোচনা করছি, অ্যারিথমেটিক অপারেটরস এবং অ্যাসাইনমেন্ট অপারেটরস নিয়ে। যদি আপনারা না দেখে থাকেন, আমি রিকমেন্ড করবো আগে অ্যাসাইনমেন্ট অপারেটর এবং অ্যারিথমেটিক অপারেটরস এই দুইটা কন্টেন্ট টপিক সম্পর্কে ভিডিওটা দেখে আসছে। দেন আমি আলোচনা করছি গত ভিডিওতে জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপস সম্পর্কে। ডাটা টাইপস সম্পর্কে আলোচনা করার কিছু কারণ ছিল, অর্থাৎ আমাদের এই যে কম্পারিজন অপারেটরস এবং লজিক্যাল অপারেটরস এই দুইটা টপিককে বুঝতে গেলে আমাদের ডাটা টাইপ সম্পর্কে দরকারি ছিল। সেই জন্য আমি ইচ্ছা করে আগে ওইটা আলোচনা করে দেন কম্পারিজন অপারেটরস এবং লজিক্যাল অপারেটরস নিয়ে আলোচনা করছি। সেই জন্য আমি আজকের ভিডিওতে এই কম্পারিজন অপারেটরস এবং লজিক্যাল অপারেটরস নিয়ে একটু ডিটেল আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আমরা বোঝার চেষ্টা করব যে কম্পারিজন অপারেটরস কি অথবা এবং লজিক্যাল অপারেটরস কি। আচ্ছা, শুরু করি কম্পারিজন অপারেটরস দিয়ে। কম্পারিজন তো আমরা নরমালি বুঝি মানে কি, তুলনা। আর অপারেটর আমরা যে আগে আলোচনা করছি, যেমন এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস, তারপরে আমরা এক্সপোনেনশিয়াল যেটা আলোচনা করছি। এই যে বিভিন্ন ধরনের অপারেটর গুলো আছে, এই অপারেটর গুলো যখন আমরা কম্পারিজন করি, তুলনা করি, তুলনা কিসের মধ্যে করি? আমরা ভেরিয়েবলের মধ্যে তুলনা করতে পারি, মানে ভ্যালুর মধ্যে তুলনা করি। এই বিষয়গুলোকে আমরা বলতেছি জাভাস্ক্রিপ্টের কম্পারিজন অপারেটরস। এখন জাভাস্ক্রিপ্টে ভিন্ন ভিন্ন ধরনের কম্পারিজন অপারেটরস আছে। ধরেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথমে দেখবেন ডাবল ইকুয়াল দিয়ে আমরা বুঝি এটাকে বলি ইকুয়াল টু, অর্থাৎ এটাকে ইকুয়াল টু অপারেটর বলতেছি। তারপরে আরেকটা আছে অপারেটর যেটাকে আমরা বলি স্ট্রিক্ট ইকুয়াল টু, অর্থাৎ যখন তিনটা ইকুয়াল ইকুয়াল সাইন থাকবে তখন আমরা এটাকে বলি স্ট্রিক্ট ইকুয়াল টু। আর যখন আমরা ইকুয়ালের ঠিক বাম পাশে একটা ব্যাং অপারেটর বলি বা এক্সক্লামেশন মার্ক দিয়ে দিলে এটাকে বলি আমরা নট ইকুয়াল টু। আর ডাবল ইকুয়াল টু যদি বাম পাশে দিয়ে দেই সেটাকে আমরা বলতেছি স্ট্রিক্ট নট ইকুয়াল টু। আর বাদ বাকি যে দুইটা সাইন আছে, ধরেন গ্রেটার দেন, লেস দেন, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন। তারপরে গ্রেটার দেন আর ইকুয়াল টু, লেস দেন আর ইকুয়াল টু। আমরা প্রথমে শুরু করবো ধরে ইয়ে দিয়ে, ইকুয়াল টু দিয়ে। ওকে, আচ্ছা, ইকুয়াল টু দিয়ে আমরা কি বুঝি? প্রথমে আমরা এক্সাম্পল দেই, একটা ভেরিয়েবল নিলাম লেট। লেট ধরেন আমরা দিলাম a ইকুয়াল টু 5। ওকে, আমরা জানি এটা নাম্বার। আরেকটা ভেরিয়েবল নিলাম লেট v ইকুয়াল টু, ফর এক্সাম্পল আমরা এটাও নিলাম 5, কিন্তু একটা বিষয় দেখেন, এখানে যে a ইকুয়াল টু 5, এই 5টা কি? এই 5টা কিন্তু নাম্বার, রাইট? আর b এর মধ্যে আমরা যে ভ্যালুটা নিয়েছি এটা কি নাম্বার? না, এটা কিন্তু নাম্বার না, এটা কিন্তু স্ট্রিং। কি জন্য? কারণ আমরা জানি যখন সিঙ্গেল কোড অথবা ডাবল কোডস এর মধ্যে যখন আমরা কোনো এলিমেন্ট বা কোনো কন্টেন্ট রাখবো বা কোনো নাম্বার বা ইনফরমেশন রাখবো, সবই কিন্তু স্ট্রিং হিসাবে আসবে। তার প্রমাণটা দেখেন, আমরা যদি কনসোল ডট লগে যাই, ওকে, এবং যদি আমরা এই জায়গায় যদি a প্লাস b দিই, তার মানে তো যদি নাম্বার হয়ে থাকে তাহলে তো আসার কথা 10, কিন্তু এটা 10 না, আসবে আমাদের 55। চলুন আমরা গিয়ে ইন্সপেক্ট এলিমেন্টে যাই, গিয়ে আমরা কনসোলে যাই। এই দেখেন এখানে কি আসতেছে, এখানে চলে আসছে 55, কিন্তু আসার কথা ছিল কত? 10। কি কারণে এখানে 55 আসছে? আমরা আগের ভিডিওতে আলাপ করছিলাম যে যখন আমরা নাম্বারের সাথে স্ট্রিং যোগ করব, মানে অ্যাড করব, এডিশন হিসাবে কাউন্ট করব, দেন এটা স্ট্রিং হয়ে যাবে। তার মানে এখানে 55 কিন্তু দেখতে হতো মনে হচ্ছে এটা 55 নাম্বার, বাট অ্যাকচুয়ালি কম্পিউটার এটাকে কনসিডার করবে স্ট্রিং হিসাবে। ওকে, আচ্ছা, এখন এটা জাস্ট আমি বোঝানোর চেষ্টা করলাম যে আমরা প্রথমটা হচ্ছে নাম্বার, সেকেন্ডটা হচ্ছে স্ট্রিং। এখন আমরা দেখেন এটা দিয়ে ইকুয়াল টু সাইন দিয়ে আমরা কিভাবে কি কম্পেয়ার করব। আমরা যদি ভেরিয়েবল এর সাথে ভেরিয়েবল বিটাকে যদি কম্পেয়ার করার চেষ্টা করি, এখন নাম্বার এবং স্ট্রিং দুইটা কি সেম সেম কিনা, যখন আমরা ডাবল ইকুয়াল দিয়ে কম্পেয়ার করব, ফর এক্সাম্পল মধ্যখানে প্লাস না দিয়ে আমরা যদি দেই ইকুয়াল ইকুয়াল, এখন আসবে ট্রু। আচ্ছা, এই যে ট্রু আসছে। এখন কি জন্য ট্রু আসছে? ট্রু আসার কারণ হচ্ছে আমরা ইকুয়াল টু যে ডাবল ইকুয়াল, অর্থাৎ ইকুয়াল ইকুয়াল, জাভাস্ক্রিপ্টে কিন্তু এটাকে বলে আমরা যখন সিঙ্গেল যখন ইকুয়াল ইউজ করি আমরা বলি, অর্থাৎ 5টাকে অ্যাসাইন করছি এর মধ্যে, আমরা তখন বলি না কিন্তু আসলে, যদিও আমরা অভ্যস্ত বলতে বলতে যে a ইকুয়াল 5, এখানে আমরা এরকম বলি যে 5টাকে আমরা অ্যাসাইন করছি b এর মধ্যে, এখানে 5 স্ট্রিংটাকে আমরা অ্যাসাইন করছি b এর মধ্যে। ওইটাই আমরা কম্পেয়ার করতেছি এর সাথে b এর কম্পারিজন। ওকে, তার মানে এর ভ্যালুটা হচ্ছে 5 আর b এর ভ্যালুটাও কিন্তু 5, কিন্তু এই জায়গার মধ্যে b টা হচ্ছে স্ট্রিং।
ইকুয়াল টু দিয়ে ডাবল ইকুয়াল দিয়ে আমরা সব সময় টাইপ চেক করি। ওকে, তার মানে কি আমরা স্ক্রিনে একটু আগে দেখছেন, অর্থাৎ আমরা কোনো একটা জিনিসের টাইপ, এখানে টাইপটা কি, টাইপ নাম্বার, এই জন্য এ ইকুয়াল ইকুয়াল বি ইকুয়াল টু আসছে আমাদের ট্রু। যখন তিনটা ইকুয়াল দিয়ে আমরা কোনো কম্পারিজন করব তখন কিন্তু ঠিক ধরেন এই এ আর বি আমরা যখন কনসোল ডট লগ আমরা সেম আউটপুটটা দেখার চেষ্টা করব। ধরেন স্ট্রিক্ট ইকুয়াল টু যখন এটা যে ইয়ার মধ্যে নিই আমরা স্ট্রিক্ট ইকুয়াল টু, আচ্ছা আমরা যদি এটাকে একটা ইয়ের মধ্যে নিয়ে যাই, আচ্ছা এখন দেখেন স্ট্রিক্ট ইকুয়াল টু ট্রু আসছে, সরি ট্রু আসার কথা না, এটা আসবে ফলস। আমরা যখন ট্রিপল ইকুয়াল ইকুয়াল দিব তখন ফলস। কি জন্য ফলস আসছে এই মুহূর্তে, এটা শুধুমাত্র, আচ্ছা এটাকে একটু ছোট করে ফেলি, এই মুহূর্তে যখন স্ট্রিক্ট ইকুয়াল টু যখন তিনটা ইকুয়াল দিয়ে আমরা কম্পারিজন করব কোনো ভেরিয়েবল অথবা ভ্যালু, তখন এটা শুধুমাত্র টাইপ চেক করে না, এটা তখন টাইপ এবং ভ্যালু দুইটাই চেক করে, অর্থাৎ ভেরিয়েবলের টাইপ এন্ড ভ্যালু দুইটাই একসাথে চেক করে। সো এটা মাথায় রাখবেন, যখন ডাবল ইকুয়াল দিয়ে আমরা কোনো কম্পেয়ার করব দুইটা ডাটাকে বা দুইটা ভ্যালুকে অথবা দুইটা ভেরিয়েবলকে, তখন শুধুমাত্র টাইপ চেক করে। আর যখন তিনটা ইকুয়াল ইউজ করব আমরা দুইটা ভেরিয়েবলের মধ্যে কম্পারিজন করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তখন চেক করে টাইপ এন্ড ভ্যালু। এই হচ্ছে সিম্পল দুইটার মধ্যে পার্থক্য। নট ইকুয়াল শুধুমাত্র এই যে এই সাইনটা আপনি মাথায় রাখবেন, আমরা তো বলি এটাকে বলি এক্সক্লেমেশন মার্ক সম্ভবত, হ্যাঁ, তো এটাকে আমরা বলি আবার জাভাস্ক্রিপ্টে বলা হয় ব্যাং অপারেটর। আমরা যদি কোনো একটা ইনফরমেশন ট্রু হয় আর এই ট্রুর আগে যদি অর্থাৎ সামনে আমরা যদি ব্যাং অপারেটরটা বসাই দিই বা এটাকে বলি নট ইকুয়াল বা নট সাইনটা, নট সাইন বসাইলে এটা আসলে নট ইকুয়াল হয়ে যাচ্ছে, ফলস হয়ে যাচ্ছে। যাই হোক আমরা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। আচ্ছা এখন এই জায়গার মধ্যে আমরা কি a ইকুয়াল টু 5 b ইকুয়াল টু আমরা কি ধরছি এখানে, এটা হচ্ছে স্ট্রিং, তার মানে টাইপ 5 এর সাথে আমরা নাম্বার 5 এরটা আমরা চেক করার চেষ্টা করতেছি, যে আমরা জানি দুইটা টাইপ কিন্তু সেম, এই জন্য আমরা এখানে ট্রু আসছে। কিন্তু আমরা যখন কনসোল ডট লগে গিয়ে আমরা যখন চেক করার চেষ্টা করি, দেখেন আমরা যদি দেই এ নট ইকুয়াল যদি বি দিই তাহলে কি আসবে, এটা তো আসবে ফলস আসবে। দেখি ইয়েস, এই দেখেন আমাদের এই এ যদি নট ইকুয়াল বি দিলে ফলস আসছে, কি কারণে, অর্থাৎ এ বি এর সমান নয়। এটা তো খুবই স্বাভাবিক, কারণ এ কি বি এর সমান, স্বাভাবিক এত বি এর সমান না, সেই জন্য ফলস আসছে। এখন আমরা যখন বলবো স্ট্রিক্ট নট ইকুয়াল টু, সেম স্ট্রিক্ট নট ইকুয়াল টুর আগে যদি আমরা ফর এক্সাম্পল এই জায়গাটুকু আমি কপি করে নিয়ে যাই, এই জায়গার মধ্যে স্ট্রিক্ট নট ইকুয়াল টু দিলাম, সেম শুধু আমরা যদি ব্যাং অপারেটরটা আগে বসাই দিই তখন শুধুমাত্র একটা ইয়ে কমাই ফেলবো, স্ট্রিক্ট নট ইকুয়াল, সরি স্ট্রিক্ট নট ইকুয়াল, আর এটা দিলাম নট ইকুয়াল, তখন বুঝতে সুবিধা হবে। স্ট্রিক্ট নট ইকুয়াল টু ট্রু, দেখেন আমরা যখন স্ট্রিক্ট ইকুয়াল টু তিনটা ইকুয়াল সাইন ইউজ করছি তখন টাইপ এন্ড ভ্যালু চেক করে দেখছে যে দুইটা সেম না, সেই জন্য ট্রু হয়ে গেছে। এখানে এসে আমরা বলতেছি হ্যাঁ এ নট স্ট্রিক্ট ইকুয়াল টু বি, এটা তো জানি টাইপ এন্ড ভ্যালু সেম না, সেই জন্য ট্রু আসছে। সিম্পল শুধু এতটুকু মাথায় রাখলে হবে, যদি আমরা যখনই এই সাইনটা ইউজ করবো এক্সক্লামেশন মার্ক বা ব্যাং অপারেটর, এই অপারেটরটা যখন ট্রুর সামনে ইউজ করবো ফলস হয়ে যাবে, ফলসের সামনে ইউজ করলে ট্রু হয়ে যাবে। কমনলি প্রথম দিকে এতটুকু মাথায় রাখলে চলবে। এখন আমরা আলোচনা করব গ্রেটার দেন এবং লেস দেন সম্পর্কে। এটা তো আমরা যারা মানে বীজগণিতে আমরা তো খুব ভালোভাবে জানি, যারা অলরেডি বীজগণিত সম্পর্কে আইডিয়া আছে যে গ্রেটার দেন লেস দেন সম্পর্কে আমরা সেম ধরুন দুইটা ভেরিয়েবল নেই, লেট এক্স ইকুয়াল টু ধরলাম নিলাম 100 নাম্বার, অথবা তারপরে লেট ওয়াই ইকুয়াল টু, আমরা এখানে কমন সেন্স বলতে আমরা কি বুঝতেছি যে এক্স এর ভ্যালুটা হচ্ছে আমাদের অবশ্যই ওয়াই এর ভ্যালু থেকে বড়, রাইট, এখানে তো টু আসার কথা। ধরুন আমরা যদি দেই এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এটা কি, এটা তো শিওর, কারণ এক্স হচ্ছে ওয়াই থেকে বড়, তার ট্রু আসার কথা, এটা তো ট্রুই আসছে এই জায়গার মধ্যে, কারেক্ট। আচ্ছা এখন যদি আমরা দেখি যে লেস দেন, ফর এক্সাম্পল যদি দেখার চেষ্টা করি সেম ভ্যালুটাকে নিয়ে, ধরুন লেস দেন, আচ্ছা লেস দেন বলতে কি বোঝা যাচ্ছে আমরা, এটা সেম আমি কনসোল ডট লগে নিয়ে যাই, ওইটাকে যদি আমরা ঠিক উল্টাই ফেলি, অর্থাৎ এই জায়গার মধ্যে গ্রেটার দেন না দিয়ে লেস দেন দিই, তো ফলস আসার কথা। কি কারণে ফলস আসছে, কারণ আমরা এই জায়গার মধ্যে দেখছি কি এক্স এর ভ্যালু 100 ওয়াই 80, তার মানে ওয়াই এর ভ্যালু ছোট, তার মানে এক্স বড় ওয়াই ছোট, সেই জন্য ট্রু আসছে। এই জায়গার মধ্যে কি বোঝা যাচ্ছে যে আমরা কি চেক করতে চাচ্ছি যে এক্স এর ভ্যালু কি ওয়াই থেকে ছোট কিনা, না এক্স এর ভ্যালু তো ওয়াই থেকে বড়, কিন্তু এখানে কি দিছি আমরা এক্স ইজ লেস দেন ওয়াই, এটা বোঝা যাচ্ছে হ্যাঁ এক্স ওয়াই থেকে ছোট না, সো এই জন্য আনসারটা আসছে ফলস আসছে। এখন আমরা আলোচনা করব গ্রেটার দেন অর ইকুয়াল টু। আমরা এখানে কি জানছি যে আমরা এক্স এর ভ্যালু হচ্ছে 100, ওয়াই এর ভ্যালু হচ্ছে 80, কারেক্ট।
আচ্ছা, এখন আমরা যদি চেক করতে চাই যে এক্স এর ভ্যালুটা কি ওয়াই এর ভ্যালু থেকে বড় অথবা সমান কিনা। ফর এক্সাম্পল দেখেন আমরা কি করতে চাই, কনসোল ডট লগ এক্স এটাকে গ্রেটার দেন দিলাম, গ্রেটার দেন অর ইকুয়াল টু। আচ্ছা, এখানে চেক করব এক্স এর ভ্যালুটা ওয়াই থেকে বড় অথবা সমান কিনা। হ্যাঁ, আমরা এটা দেখতে চাচ্ছি, এখানে অবশ্যই ওয়াই থেকে বড় এবং সমান, সোজা ট্রু আসতেছে। তার মানে কি, এটা তো আমরা অলরেডি দেখতেছি এক্স এর ভ্যালুটা হচ্ছে ওয়াই থেকে বড়, কিন্তু যদি এক্স এর ভ্যালুটা ওয়াই থেকে যদি ছোট হইতো তাহলে অবশ্যই এখানে কিন্তু ফলস আসতো। ধরেন আমরা এটাকে একটু নাম্বারটাকে চেঞ্জ করে ফেলি, ধরেন 75 দিলাম, তখন কিন্তু ঠিকই ফলস চলে আসবে। কি কারণে, আমরা অলরেডি দেখছি এই জায়গার মধ্যে যে এক্স এর ভ্যালুটা ওয়াই থেকে ছোট। আচ্ছা, এই জায়গাটুকু যদি 80 করে ফেলি তখন কিন্তু আবার ট্রু চলে আসবে। কি কারণে, হ্যাঁ, ট্রু চলে আসবে। ট্রু কি জন্য আসলো, কারণ আমরা এখানে কন্ডিশন বলছি যে এক্স এর ভ্যালুটা ওয়াই থেকে বড়ও হতে পারে অথবা ওয়াই এর সমান হতে পারে, সেই জন্য ট্রু আসছে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা যদি এই যে লেস দেন অর ইকুয়াল টু, আমরা যদি এই এক্সাম্পলটা যদি দেখার চেষ্টা করি, আমি একটা কমেন্টস জাস্ট টাইম সেভ করার জন্য আমি কপি এবং পেস্ট করতেছি এই জায়গার মধ্যে। সেম এক্স এর ভ্যালুটা কি আমরা ধরছি এখানে 100, y এর ভ্যালু 80। আমরা যদি এটাকে দিয়ে দিই লেস দেন অর ইকুয়াল টু, অর্থাৎ লেস দেন অর ইকুয়াল টু, অর্থাৎ আমরা এখানে চেক করতে চাচ্ছি x এর ভ্যালুটা y এর ভ্যালু থেকে কম অথবা সমান। এটা তো অফকোর্স এটা ফলস হবে। ফলস কি জন্য, কারণ x এর ভ্যালু তো y থেকে বড়, কিন্তু আমরা কি চেক করতে চাচ্ছি x এর ভ্যালুটা y থেকে ছোট অথবা সমান কিনা। আচ্ছা, এখন যদি সমান করি 80, তখন কিন্তু ঠিকই আবার ট্রু আসবে। কি কারণে ট্রু আসছে, কারণ আমরা তো অবশ্যই x এর ভ্যালু y এর ভ্যালু সমান, যে কোনো একটা জিনিস আসতেছে। আচ্ছা, কিন্তু যদি আবার এক্স এর ভ্যালুটাকে যদি আমরা আবার বড় করে ফেলি সেই জায়গার মধ্যে, সরি ছোট করে ফেলি সেই জায়গায়, তখন দেখেন আবার কিন্তু আসতেছে কিন্তু ট্রু। এই জায়গার মধ্যে কেন ট্রু আসতেছে, এক্স এর ভ্যালুটা কারণ এই মুহূর্তে ওয়াই থেকে ছোট, 80 থেকে ছোট, সেই জন্য আমাদের এক্স এর ভ্যালুটা লেস দেন অর ইকুয়াল টু ওয়াই চলে আসছে। এই হচ্ছে আমাদের কম্পারিজন অপারেটরস এর আলোচনা। এখন আমরা আলোচনা করব লজিক্যাল অপারেটরস সম্পর্কে। লজিক্যাল অপারেটরস দিয়ে আমরা একটা সিঙ্গেল এক্সপ্রেশন, যেরকম আমরা বলছি লেট এক্স ইকুয়াল টু 5 + 10, বা এটা একটা এক্সপ্রেশন। আমরা এরকম একটা সিঙ্গেল এক্সপ্রেশনে যখন আমরা মানে মোর দেন ওয়ান কন্ডিশন চেক করব, অর্থাৎ যেরকম বলছিলাম এক্স কি 5 থেকে বড় কিনা, এটা একটা কন্ডিশন। এরকম যখন দুইটা বা তিনটা কন্ডিশন বা মোর দেন 2-3 কন্ডিশন আমরা একটা সিঙ্গেল এক্সপ্রেশনে চেক করব, তখন আমরা লজিক্যাল অপারেটরস ইউজ করি। আচ্ছা, আমরা এক্সাম্পল দিলে সবচেয়ে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন আপনারা। আগেই বলে রাখি, লজিক্যাল অপারেটরসে 3 ধরনের অপারেটরস আছে। একটা হচ্ছে এন্ড অপারেটর, একটা হচ্ছে, আমি স্ক্রিনে দিলে আপনারা বুঝতে পারবেন, একটা হচ্ছে এন্ড অপারেটর, তারপরে নেক্সট হচ্ছে আপনাদের অর অপারেটরস, এটাকে আমরা এখান দিয়ে অর অপারেটরস, আর ফাইনালি একটা হচ্ছে নট অপারেটরস। ওকে, নট অপারেটরস একটু আগে আমরা আপনাদেরকে দেখাইছি যে এক্সক্লেমেশন মার্ক, এটাকে বলতেছি নট অপারেটরস। এগুলো কিন্তু লজিক্যাল অপারেটরস। আচ্ছা, আমরা শুরু করি এন্ড অপারেটর দিয়ে। এন্ড অপারেটর দিয়ে যখন আমরা ইউজ করব, তখন যদি মাল্টিপল কন্ডিশন অর্থাৎ মোর দেন ওয়ান কন্ডিশন যখন চেক করব, সব কন্ডিশন ট্রু হইলেই কিন্তু আমাদের অরিজিনাল কন্ডিশনটা ট্রু হবে। কন্ডিশন বলতে আমরা নেক্সট থেকে আলোচনা করবো অ্যাডভান্স কনসেপ্টসে যখন যাব, অর্থাৎ কন্ডিশনাল স্টেটমেন্টস আছে, যখন একটা স্টেটমেন্টের মধ্যে ভিন্ন ভিন্ন কন্ডিশনস থাকতে পারে, সেগুলো চেক করতে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করি। এনিওয়ে, এই ভিডিওর মধ্যে আমরা লজিক্যাল অপারেটর নিয়ে কথা বলতেছি এই মুহূর্তে। প্রথমে আমরা একটা ভেরিয়েবল দিলাম, ধরুন লেট a ইজ ইকুয়াল টু 25, যে একটা ভদ্রলোক চেক করবো আমরা যে উই আর চেকিং whether someone is টিন অর নট। টিন বলতে আমরা বলতেছি যে যদি বয়স 18 বছরের যদি কম হয়, তার মানে আমরা বলতেছি টিন এজ। জাস্ট বোঝার স্বার্থে আমি বললাম এখানে। তাহলে আমরা ধরেন আমি চিন্তা করতেছি আমার বয়স 25 এই মুহূর্তে, এবং আমি চেক করতে চাচ্ছি আমি টিন কিনা। তো আমরা জানি আমরা এন দিয়ে মোর দেন ওয়ান কন্ডিশন চেক করবো। তাহলে আমরা কিভাবে চেক করবো, আমরা চেক করতেছি লেট ইজ টিন, ফর এক্সাম্পল আমরা চেক করতেছি সে টিন কিনা। সো ইজ টিন, যদি এই 18 বছরের যেটা কম, ফর এক্সাম্পল 18 বছরের যদি কম অথবা সমান হয়, ওকে, লেস এজ ইজ লেস দেন অর ইকুয়াল টু 18, এবং এন্ড কি বোঝাচ্ছি, এবং তার বয়সটা 10 বছরের বেশি হতে হবে। ফর এক্সাম্পল আমরা ধরলাম, তার মানে এজ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 10, অথবা যদি আমরা আরো সিম্পল হয়ে বোঝাই, যদি 18 বছরের নিচে হয় অথবা 10 বছরের উপরে হয়, তখনই আমরা তাকে আমরা বলবো, টিন বলবো। বিষয়টা কি কনফিউজিং মনে হচ্ছে? আবার বলি এই জায়গার মধ্যে আমরা চেক করতে চাচ্ছি, ধরেন এই ভদ্রলোককে, সে এক ভদ্রলোক আসছে, ধরেন এই ভদ্রলোকের নাম হচ্ছে করিম, তার বয়সটা হচ্ছে 25। আমরা চেক করতে চাচ্ছি করিম কি টিন এজ নাকি সে অলরেডি অ্যাডাল্ট। আমরা চেক করতে চাচ্ছি টিন, ফর এক্সাম্পল। অলরাইট,
তাহলে টিন চেক করতে গেলে আমরা দেখছি তার বয়সটা 18 নিচে হতে হবে, এই জন্য দিলাম প্রথমে কন্ডিশন হিসাবে চেক করতেছি এইজ ইজ এইজ ইজ লেস দেন 18, আবার বলতেছি না 10 বছরের উপরে হতে হবে, দেন আমরা কন্ডিশন তার বয়স 18 হতে হবে। এখন যদি আমরা কনসোল লগে দেখি, যদি ট্রু আসে তার মানে সে অবশ্যই হচ্ছে কি টিন, আর যদি ট্রু না আসে তার মানে হি ইজ নট, অর্থাৎ নট টিন। সো আমরা ইজ টিন। ফলস আর কথা ফলস আসছে, কি কারণে ফলস আসছে? অবশ্যই কারণ এখানে তার এজটা হচ্ছে 18 এর উপরে, অবশ্যই সেই জন্য সে টিন না। একইভাবে এখন আমরা চেঞ্জ করি এই ভ্যালুটাকে, যদি এখন যদি আমরা দেখেন বয়সটাকে যদি 15 দেই তার মানে ট্রু আসবে, তার মানে সে টিন, সে ট্রু, তার মানে এই বাচ্চাটা হচ্ছে টিন। এখন যদি আমরা যদি আবার বয়স 9 দেই তার মানে সে কিন্তু টিন না, ফলস আসবে, কারণ তার বয়স 10 এর চেয়ে কম। কিন্তু আমাদের কন্ডিশনটা হচ্ছে কি, তার টিন হইতে হলে 10 এর উপরে লাগবে বয়স, আবার যদি তার বয়সটা হতে হবে 18 নিচে হতে হবে। এই হচ্ছে আমাদের কন্ডিশন। আমরা এইভাবে কিন্তু এন্ড দিয়ে আমরা কন্ডিশন চেক করি। একটা বিষয় মাথায় রাখবেন, এন্ড কন্ডিশন দিয়ে যখন আমরা চেক করব, ডাবল এম্পারসেন্ট যেটাকে বলি, বোথ কন্ডিশন, ধরেন এই পাশে এই যে এজ ইজ লেস দেন 18 এটা হচ্ছে একটা কন্ডিশন, এবং ডান পাশে দেখেন এজ ইজ গ্রেটার দেন 10, তার মানে দুইটা কন্ডিশন। এন্ড দিয়ে যখন আমরা ইউজ করব তখন বোথ কন্ডিশন ট্রু হওয়া লাগবে। দুইটা কন্ডিশন যদি ট্রু না হয়, একটা কন্ডিশন ফলস হইলেই কিন্তু আমাদের পুরো কন্ডিশনই ফলস। আচ্ছা, এগুলো অবশ্যই একটু অ্যাডভান্স কনসেপ্ট, আমরা নেক্সটে গিয়ে আলোচনা করব। এখন আমরা আলোচনা করি অর অপারেটর নিয়ে। অর অপারেটর বলতে আমরা বাংলায় যেরকম বুঝি অথবা, হ্যাঁ সিম্পল, মানে যে কোনো একটা কন্ডিশন যদি ফিট হয় তার মানে সেটাই ফিট। আমরা উপরের এক্সাম্পল দিয়েও আমরা চেক করতে পারি, অথবা নতুন একটা এক্সাম্পল নিতে পারি। যেমন আমরা একটা এক্সাম্পল লেট, মানে হ্যাজ পারমিশন, আমরা এটাকে কিভাবে বোঝাতে চাচ্ছি? আমরা ধরেন একটা ওয়েবসাইটে আপনি লগ ইন করবেন, এখন আপনার লগ ইন করতে গেলে আপনার পারমিশন থাকা লাগবে। বললাম হ্যাঁ আপনার পারমিশনটা আছে, আপনি ফেসবুকে লগ ইন করবেন ফর এক্সাম্পল। এখন আমরা চেক করতে চাচ্ছি যে পারমিশন আছে ঠিকই, কিন্তু আপনার পাসওয়ার্ড আছে, সরি পারমিশন আছে, কিন্তু দেখলাম যে আপনার মোবাইল নাম্বার আছে কিনা। যদি মোবাইল নাম্বার না থাকে তার মানে আপনার নাই। ধরেন লেট দেখে হ্যাজ মোবাইল নাম্বার ফর এক্সাম্পল, হ্যাজ মোবাইল নাম্বার ইকুয়াল টু দিলাম ফলস ফর এক্সাম্পল, যে এই ভদ্রলোকের পারমিশন আছে, আর ধরলাম এই ভদ্রলোকের মোবাইল নাম্বার নাই, ফলস বলতে ধরলাম নাই মোবাইল নাম্বার। আচ্ছা, তার মানে এখন আমরা চেক করতে চাচ্ছি সে কি অ্যাক্সেস করতে পারবে, তার মানে তার, অথবা ক্যান লগ ইন ফর এক্সাম্পল দিলাম ক্যান লগ ইন। ক্যান লগ ইন কিভাবে চেক করবো? এই কন্ডিশনে, এই কন্ডিশনে চেক করব, প্রথমে আমরা চেক করব যে যে কোনো একটা জিনিস থাকলেই হবে। যদি তার পারমিশন থাকে তাহলে সে লগ ইন করতে পারবে, অথবা যদি তার মোবাইল নাম্বার থাকে তাও চেক করতে পারবে। আচ্ছা, তার মানে দেখেন হ্যাজ পারমিশন ইকুয়াল টু ট্রু, তার মানে হ্যাজ পারমিশন, সরি প্রথমে দেই হ্যাজ পারমিশন, হ্যাজ পারমিশন। যেহেতু হ্যাজ পারমিশন ইকুয়াল টু ট্রু, এটা আর এখানে আমরা নতুন করে ইন্ডিকেট করা দরকার নাই যে হ্যাজ পারমিশন ইকুয়াল টু ট্রু, না। ট্রু এবং ফলসের ক্ষেত্রে আমরা যখনই ভ্যালু অ্যাসাইন করব তখন আমরা অটোমেটিক ধরে নিচ্ছি এটা ট্রু, এই জন্য হ্যাজ পারমিশন ট্রু আমরা ধরে নিলাম, এবং অর সাইন দিলাম, দিয়ে বললাম সেম একইভাবে এটা যেহেতু ফলস আমরা দিলাম হ্যাজ মোবাইল নাম্বার। এখন আমরা চেক করব কনসোল লগে গিয়া যে সে কি লগ ইন করতে পারবে কি পারবে না। যেহেতু তার মোবাইল নাম্বার নাই, বাট আছে, আপনার কি বলেন, পারমিশন আছে, সো আশা করি সে লগ ইন করতে পারবে, ট্রু আসার কথা। এই দেখেন ট্রু আসছে, আমরা এটাকে একটু রিকমেন্ড করে ফেলি। এই যে ট্রু আসছে, কি কারণে ট্রু আসছে? কারণ আমরা বলছি ওর দিয়ে আমরা দুইটা কন্ডিশন থাকলে বা মোর দেন টু কন্ডিশন থাকলে যে কোনো একটা কন্ডিশন ট্রু হইলেই আমাদের আউটপুটটা ট্রু আসবে। অর্থাৎ আমরা বলতেছি তার মোবাইল নাম্বার থাকলেও চলবে, অথবা পারমিশন থাকলেও চলবে। ফাইনালি হচ্ছে আমাদের নট অপারেটর। কারণ আমরা ব্যাংক সানডেতে খোলা কিনা আমরা এটা দিয়ে চেক করি, ঠিক আছে? ফর এক্সাম্পল একটা বেরো নিলাম, লেট ইজ ব্যাংক ওপেন ফর এক্সাম্পল অন সানডে, আমরা দিলাম ফর এক্সাম্পল ফলস, যে সানডেতে ব্যাংক খোলা নাই। আচ্ছা, এখন যদি আমরা কনসোল ডট লগে গিয়ে যদি যাই, সরি এখানে ইয়ে আসছে ডিফাইন করে নাই, কনসোল ডট লগে গিয়ে যদি আমরা ব্যাংক অপারেটর দিয়ে দিই ইজ ব্যাংক ওপেন, আমরা প্রথমে বলছি কি যে সানডেতে ব্যাংক খোলা নাই, কিন্তু এখানে এসে বলতেছি যে সানডেতে ব্যাংক খোলা। যখনই আমরা ব্যাংক অপারেটর সামনে দিয়ে দিব এটা ট্রু হয়ে যাবে। দেখেন প্রথমে আমি সেভ দিলাম এখানে, ও আমরা কি আসছে, লেট ইজ ব্যাংক ওপেন ইকুয়াল টু ফলস, console.log is bank open today, false is not defined। কত নম্বর লাইনে আপনারা দেখেন, লাইন নাম্বার 28 এ বলতেছে আমরা
এটা ডিফাইন না, এটা ফলস রয়ে গেছে, দেখছেন? সরি, এর কয়েকটা ভিডিওর আগে তো আমি বলছিলাম আমরা কনসোল লগ দিয়ে কাজ করার সময় আমরা ডিবাগ করতে পারি, বিভিন্ন এরর ফাইন্ড আউট করতে পারি। দেখেন আমি কিন্তু কোডিং এর সময় একটা এরর চলে আসছে, আমি খেয়াল করি নাই, স্পেলিংটা ভুল হয়ে গেছে, ফলস লিখেছি, এটা হবে ফলস। এই যে এখন দেখেন ট্রু আসছে, কি কারণে? আমরা বলছি ব্যাংক ওপেন অন সানডে ফলস, কিন্তু যখনই আমরা ব্যাংক অপারেটর দিব বা নট অপারেটর দিব দিলে আর ঠিক আউটপুটটা চেঞ্জ হয়ে ওইটা ট্রু হয়ে যাচ্ছে, তার মানে ব্যাংক হচ্ছে আমাদের ওপেন অন সানডে। যদিও আমরা এগুলা ভেঙে ভেঙে প্রত্যেকটা শুধু কনসেপ্ট ক্লিয়ার করতেছি, এই জন্য অথবা আপনাদের বিষয়টা যে ফাইনালাইজ একটা প্রোডাক্ট বা প্রবলেম সলভিং এখন আমরা জানি নাই। যখন আমরা এইচটিএমএল নিয়ে সিএসএস নিয়ে ওভারঅল কোনো একটা প্রোগ্রাম তৈরি করব বা প্রবলেম সলভ করব, তখন এই প্রত্যেকটা জিনিসগুলোর ইউজগুলো আমরা আস্তে আস্তে দেখতে পারবো। ওকে, আজকে এই পর্যন্ত। ভালো থাকেন, আর লাইক সাবস্ক্রাইব যদি না করে থাকেন অফকোর্স সাবস্ক্রাইব করবেন। সবার কাছে এই রিকোয়েস্ট থাকবে। আল্লাহ হাফিজ।